গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকাল হলো, ডিউটি শুরু হলো। আর বলো না, আমার তো জীবনের উপর দিয়ে উঠে যাচ্ছে। তোমাদেরকে আর কি বলবো, এত চাপ হয়ে গেছে না, আমার এত চাপ হয়ে গেছে না, কি বলবো আর। দেখো, এই সকাল হলো, বাড়ির তো সমস্ত কাজকর্ম দেখো একা একাই করতে হয়, কেউ তো আর নেই করার মতো। আর মেয়ে পড়াশোনা চাপ, ওকে তো আর কিছু বলতে পারি না কাজের কথা। তো যাই হোক, মেয়ের প্রচণ্ড চাপে আছে পড়াশোনা নিয়ে। সারাদিন পড়া 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 আর বাড়ি, পড়া আর বাড়ি, এই চলছে। আর আমার চলছে ডিউটি, বাড়িতে আর বাইরে, বাড়িতে আর বাইরে। পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা, আমি আর পেরে উঠছি না। আর কি বলো তো, তোমাদের দাদাভাই তো দেখো কাজে থাকে, ছেলে মানুষ, স্বাভাবিক ব্যাপার, কাজেই থাকবে। সবার বাড়িতে নিশ্চয়ই একই সমস্যা। আমারও তাই। বাড়িতে কাজকর্ম সেরে আবার দেখো এই যে মেয়েকে নিয়ে দৌড়াতে হচ্ছে। মেয়েকে তোমাদের দাদাভাই সকালবেলা গিয়ে দিয়ে আসছে, পড়া ছিল। মেয়ের এখন বেশিরভাগই দিনে 2-3টে করে পড়া থাকছে। এবার তোমাদের দাদাভাই সকালবেলাটা, ভোরবেলাটা দিয়ে কাজে চলে গেছে। এবার আনতে যেতে হচ্ছে আমাকে। এবার দেখো এই যে মেয়েকে আনতে গেছিলাম, মেয়েকে যে নিয়ে চলে আসলাম। এবার একবার না, আবার দেখতে পারবে একটু পরে তোমরা। আমার এই ডিউটি করতে করতে আমার জীবন শেষ। একবার বাড়িতে, একবার বাসায়, এই চলছে আমার। আবার মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার বাড়ির কিছু কাজকর্ম আছে, এগুলো সারতে হবে। সেরে টেরে নিয়ে রান্নাবাড়ি আছে, সব কিছু করে আবার দৌড়াতে হবে। আমি আর পেরে উঠছি না গো, পেরে উঠছি না, হাঁপিয়ে উঠছি। আসলে কি বলো তো, আমি না একসময় ভাবি যে পারবো তো, আমি এগুলো করতে পারবো তো, সামলাতে পারবো তো। আমি অসুস্থ না হয়ে পড়ি। এত দৌড়াদৌড়ি করতে 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 না আমি হয়রান হয়ে গেছি। আমি আর পেরে উঠছি না গো, কিছু করারও নেই। বলে না, যার বাড়িতে কেউ নেই তাকে তো করতেই হবে, যতই কষ্ট হোক। আমার যতই কষ্ট হোক, যাই হোক। এবার মেয়ে দেখো, মেয়ে সন্তান, একা একা তো ছেড়ে দিতে পারি না বাইরে। যদি ছেলে হতো না, কোনো অসুবিধা ছিল না, যে ছেড়ে দিতাম, যে যা একাই চলাচল কর, একাই যাতায়াত কর, কোনো অসুবিধা নেই। কিন্তু কি করবো বলো, মেয়ে তো, ছেড়ে তো দিতে পারি না। এই দেখো, সমস্ত কাজকর্ম সারলাম, মেয়েকে খাইয়ে দিয়ে দিলাম। এখন স্নানটা আমার ইচ্ছে করছে না, জানো তো, ওই জন্য মুখটা এরকম করলাম। আবার যে মেয়েকে নিয়ে দৌড়াতে হচ্ছে, এই দৌড়াদৌড়ি করতে করতে আমার জীবনটা শেষ। আমি হয়রান হয়ে গেছি, আমি পেরে উঠছি না গো বন্ধুরা, আর পেরে উঠছি না। তো বন্ধুরা, মেয়েকে দিয়ে আসলাম। বাবা কি গরম, হেঁটে আসলাম না, অস্থির অস্থির লাগছে শরীরটা। ফ্যানটা ছেড়ে একটু বসলাম, তোমরা হয়তো ফ্যানের আওয়াজটা পাবে। কিছু করার নেই গো বন্ধুরা, প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না। ফ্যান ছাড়া বসাই যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো একটু ফ্যানটা ছেড়ে বসলাম। আমার খাওয়া দাওয়া হয়নি, মেয়েকে খাইয়ে দিয়ে মেয়ে চলে গেল পড়তে। সকালে তো একবার দেখলে দিয়ে আসছিলাম, সকালে তোমার দাদাভাই দিয়ে আসছিলো, ভুল বললাম, তোমার দাদাভাই দিয়ে আসছিলো, আমি গিয়ে নিয়ে আসছি। আবার এই যে এখন গিয়ে দিয়ে আসলাম, আবার খাওয়া দাওয়া করবো। আমি একটু রেস্ট, একটু বসি, পারছি না, খেতেও পারবো না এখন, এত অস্থির অস্থির লাগছে। একটু ফ্যানের তলে বসে ঠান্ডা হয়ে তারপরে খাবো, খেয়ে উঠে আবার মেয়েকে আনতে যাবো। আমি না বাড়িতে আর বাইরে দৌড়াদৌড়ি করতে করতে না আমি অস্থির হয়ে যাচ্ছি, আর পারছি না গো বাবা, হয়রান হয়ে গেলাম, হয়রান। এই করি, এই চলে আমার, জানো তো, এই বাড়ির কাজ করি, আবার মেয়েকে নিয়ে আসি, দিয়ে আসি, এই চলতে থাকে। একবার বাইরে, একবার বাসায়, আমার পারছি না আর, হয়রান হয়ে গেছে, হয়রান। তার মধ্যে গরমের দিনে না এত দৌড়াদৌড়ি করা যায় বলো তো, যেন ভাতও খেতে পারবো না। একটু বসবো, ঠান্ডা হবো, তারপরে ভাত খাবো গো, নাহলে পারবো না, অস্থির অস্থির লাগছে শরীরটা। তো একটু ফ্যানের তলে বসি। হ্যাঁ, তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও কি এরকম আমার মতো দৌড়াদৌড়ি করো বাড়িতে আর বাইরে? নিশ্চয়ই অনেকেই করো। তো আমি আর পারছি না, হয়রান লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো বেশি বেশি করে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের মতো এতটুকুই, নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।